নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো এই ক্রিসমাস উপলক্ষে বা নিউ ইয়ার উপলক্ষে আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটা নতুন প্রিপারেশন। আজকে আপনাদের সাথে পাঞ্জাবি চিকেন কারির একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এই পাঞ্জাবি চিকেন কারি আমি কিভাবে খুব সহজে বাড়িতে রেডি করি সেটা এবার দেখে নেওয়া যাক। তো এই পাঞ্জাবি চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, কিছু ফোড়ন হিসাবে কিছু গরম মশলা নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে। এখানে টমেটো বাটা নিয়েছি দই, গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর ধনে গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি আমি এখানে ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার। আর রান্নাটা আমি রাইস ব্রেন অয়েলে করব। প্রথমেই আমি একটা বোলের মধ্যে চিকেনটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমেই বলেছি 500 গ্রাম চিকেন নিয়েছি, তো চিকেনটা আমি নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি ওই 1/4 কাপ ফ্যাটানো টক দই, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে আমি সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে। আর আবারও আমি বলছি, আমি দইটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছিলাম। দেখুন আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এইভাবে চিকেনটাকে আমি 30 মিনিট রেখে দেব। এবার আমি কড়াইতে রাইস ব্রেন অয়েল দিয়ে নিলাম ওই 1/4 কাপ মতন। এবার তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম। এখানে 1/2 টিস্পুন জিরে দিয়েছি। এবার ফোড়নটাকে 1-2 সেকেন্ড একটু নেড়ে নিয়েছি। এবার কুচনো পেঁয়াজের স্লাইস, আদা, রসুন দিয়ে দিলাম। এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদা আর 6-7 কোয়া মতন রসুন আমি দিয়ে নিয়েছি। এবার একটু ফ্রাই করে নিচ্ছি। আমি বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজ, আদা, রসুনটাকে আর মশলাটাকে ফ্রাই করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। আমি মশলাগুলোকে ঠান্ডা করে ছোট মিক্সার জারে নিয়ে নিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। তো আমি পেস্টটা করে নিয়েছি, আপনারা দেখুন। এবার পেস্টটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এবার প্যানে আমি আবারও তেল গরম করে নিচ্ছি। রাইস ব্রেন অয়েল প্রয়োজন মতন নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, ভাজা মশলাটা, অর্থাৎ পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা যেটা আমি ভেজে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট বা টমেটো বাটা, দিয়ে দিলাম ওই 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত কিছু ভালোভাবে আমি সময় নিয়ে একটু কষিয়ে নেব। আমি সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে কিন্তু সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে ওই 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে সমস্ত কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই 1 কাপ মতন গরম জল। তো গরম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে কিন্তু পাঞ্জাবি চিকেন কারিতে, আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। এইবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। পাঞ্জাবি রান্নায় কিন্তু কাসুরি মেথি পড়বেই।
তো কাসুরি মেথিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো, যতটা লাগবে আমি দিয়ে দেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই নতুনত্ব পাঞ্জাবি চিকেন কারিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই কিন্তু অনবদ্য একটা রেসিপি। তো বন্ধুরা, পাঞ্জাবি চিকেন কারি কিন্তু আমার অলমোস্ট ডান। আমি জাস্ট আর একটুখানি কুক করে নেব, তারপরে কিন্তু এটা আমি গরম গরম সার্ভ করব। তো দেখুন আমি আবারও একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো রেসিপি কিন্তু আমার ডান। আজকের এই চিকেনের প্রিপারেশনটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো বন্ধুরা, এবার আমি এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন কারি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।